বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দেশব্যাপী যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এদিন শ্রী দেব বলেন, রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকাল 10টা থেকে 60টি বিধানসভার প্রত্যেক এলাকায় এই কর্মসূচি শুরু হবে। এদিন তিনি প্রত্যেক নতুন ভোটারদের নিজ নিজ বিধানসভায় যুব মোর্চার ওই কর্মসূচিতে যোগদান করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আগামীকাল 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে। এই দিনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী একটা বিশাল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নব মতদাতা সম্মেলন, মানে যারা নতুন ভোটার আছে, নতুন ভোটারদেরকে নিয়ে সম্মেলন। সেই সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি বিভিন্ন এলাকাতে আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা এই রাজ্যেও 60খানা জায়গাতে, 60খানা মণ্ডল আছে, 60খানা বিধানসভা এলাকা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা এই নবমতদাতা সম্মেলনের আয়োজন করেছি। সকাল 10টা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হবে। আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান রেখেছি। তারপর যারা লোকাল লিডার্সরা আছেন ওনারা সম্বোধন করবেন এবং ঠিক 11টা 5-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানকে সম্বোধন করবেন। বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব এবং এই অনুষ্ঠানকে সামনে রেখে গত 13 তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজির উপস্থিতিতে এবং আমাদের যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সূর্যাজির উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি। সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি। একটা যে বিষয়, কালকের অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন পদাধিকারীরা, এমপি, মিনিস্টার, এমএলএরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।